বাঙালি বাবু রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার তরকারি নিয়ে হাজির হয়েছি। তরকারিটা হলো দেশীয় শিং মাছ দিয়ে দেশীয় কলার ঝোল। আসুন উপকরণগুলো কী দিয়ে রান্না করা হয়েছে আমরা একবার একটু দেখে নেই। কাঁচা কলা, শিং মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনে পাতা, জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো। আমরা কলাগুলোকে সুন্দর করে একটা কলার 8 পিস করে কেটে নিব। 1 2 3 একটু হলুদের গুঁড়ো দিয়ে কলাগুলোর মাখিয়ে পানি দিয়ে ধুয়ে নেব কলার কষগুলো যাওয়ার জন্য। তারপর একটু লবণ, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে শিং মাছগুলো একটু মাখিয়ে নিব। তারপর ফ্রাই প্যান গরম হয়ে এলে হালকা আগুনে খাঁটি সরিষার তেল দিয়ে মাছগুলো পর্যায়ক্রমে সুন্দর করে ভেজে নিব। লক্ষ্য রাখবো যেন মাছগুলো খুব বেশি করকরাভাবে ভেজে না যায়, মধ্যমভাবে রাখবো মাছগুলো। আমাদের মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে রাখবো। মাছ ভাজা যে তেল আছে সেই তেলের মধ্যেই আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, এই 50 থেকে 100 গ্রামের মতন। একটু লবণ দিব, তারপরে একটু রসুন বাটা দিব, 4 চামচের 1.5 চামচের মতন রসুন বাটা দিব। একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব ভালো করে। তারপর একটু হলুদ গুঁড়া দিব, 1/2 চা চামচের মতন। হালকা একটু মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়োটা দেওয়ার উদ্দেশ্য হলো তরকারির কালারটা যেন একটু সুন্দর থাকে। অনেকে আমরা সাদা কালারের তরকারিগুলো পছন্দ হয় না, তার জন্য একটু মরিচের গুঁড়ো দেওয়া। তবে যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে, কাঁচামরিচ ব্যবহার করবেন। 10-15 মিনিট তরকারি কষিয়ে আমরা একটু ঝোল দিব। মনে রাখবেন কলার উপরে যেন ঝোলগুলো উঠে আসে। তারপর উপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ঢেকে আরও
6-7 মিনিট একটু আগুন বাড়িয়ে দিয়ে জাল দিব। ঝোলটা ঘন হয়ে আসলে আমরা উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। আমাদের তরকারি প্রায় হয়ে আছে। মাছগুলো দেওয়ার পরে আমরা উপরে একটু ফাঁকি জিরার গুঁড়া দিব। মনে রাখবেন, এই জিরার গুঁড়াই তরকারির স্বাদ পরিপূর্ণতা লাভ করে। জিরার গুঁড়া ছাড়া আপনি শিং মাছের তরকারি খুব একটা বেশি স্বাদ পাবেন না। উপরে ধনিয়া পাতা দিয়ে একটু ঢেকে রাখবো। ব্যাস, আমাদের তরকারি হয়ে গেল। ঐতিহ্যবাহী বাংলার সুস্বাদু কলা দিয়ে শিং মাছের ঝোল। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।